কি হলো? কি হচ্ছে এখানে? দেখো কি নাটক? এই তুমি এখানে শোবে নাকি? হ্যাঁ। এই চিড়িয়াখানা বানিও না তো বাড়িটাকে। যাও নিজের ঘরে গিয়ে শো। দেখো পূর্ণিমা, আমি পারবো না ভেতরে শুতে। মহারাজার পূজা এত কষ্ট করে বাইরে থাকবে আর আমি ঘরের ভেতরে গিয়ে শোবো, আমার দ্বারা হবে না। কি হচ্ছে রে এসব? হ্যাঁ বাবা, কি তুমি এখানে শোবে মানে? এখানেই শোবো। কি বলছো এখানে শোবে? আমি এখানে শুলে তোমার শরীর খারাপ হবে, যদি বুকে ঠান্ডা লেগে যায় তখন কি করবো? কিচ্ছু হবে না, না, কিচ্ছু তুমি না, আমি এখানেই শোবো। না আরে ছাড় না, না আমি এরকম করিস না। আরে ওঠো, আরে তুলিস না এগুলো। এখানে শুচ্ছে, তুই মাদুর তুলে দিলেও আমি মাটিতেই শোবো, এইখানেই শোবো। শোন, আমি তখনই ঘরে যাব যখন তুই ঘরে শুতে যাবি। পূর্ণিমা, সমস্ত জিনিসপত্র স্টোর রুমে রাখার ব্যবস্থা করো। মহারাজ ওর ঘরেই থাকবে। না, আমি যেটা বলে দিয়েছি তার নড়চড় হবে না। এ বাড়িতে যার যেরকম রোজগার সে সেরকম ট্রিটমেন্ট পাবে। প্রত্যেকটা সংসারে এরকমই হয়। ওদের যদি বড় ঘরের ভাড়া দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেটা দখল করে থাকবে কেন? হ্যাঁ ঠিকই তো বলেছো, যার যেরকম অবস্থা সে সেখানেই থাকবে। কিন্তু মা, এভাবে তো সমস্যা মিটছে না, এর তো একটা সমাধান করা দরকার। সমাধান তো আমি করে দিয়েছি। ওরা স্টোর রুমে থাকবে আর এটাই ফাইনাল। প্লিজ মিস্টার মাথাগড়া, একটু ভেবে দেখো, আমরা যদি এখনো ঘরটা না ছেড়ে দিই, বাবা কিন্তু এখানেই শোবে, এই মাটিতে। তুমি কি সেটাই চাও বলো? বাবা, তুমি কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল করছো, যাতে আমরা ওই স্টোর রুমে থাকার ব্যাপারটা মেনে নিই। আর তুমি বুঝতে পারছো না কেন? তুমি যতই বলো না কেন, মুখার্জি আমাদের ঘরে থাকতে দেবেন না। শোন, আমি যেটা করছি আমার সন্তানের মঙ্গলের জন্যই করছি। মানতে না চাইলে তুই মানবি না, আমি তোর কথাও শুনবো না। ছাড় ছাড়, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। এবার তোরা ঠিক করে নে যে তোরা লনে থাকবি না ঘরের ভেতরে থাকবি, তোরা ঠিক করে নে ব্যাস। মিস্টার মাথাগড়া, প্লিজ এবার অন্তত মেনে নাও। দেখো, আমরা যদি ঘরটা এখনো না ছেড়ে দিই, বাবা কিন্তু এবার অসুস্থ হয়ে পড়বে। দিয়ে দাও না ঘরের চাবিটা, আমরা স্টোর রুমেই থেকে যাব। আমরা দুজনে মিলে স্টোর রুমটাকে সাজিয়ে নিতে পারবো না? বলো না, পারবো না দুজনে মিলে আমাদের নতুন ঘরটাকে সাজিয়ে তুলতে? দেখেছো কি অবস্থা? হ্যাঁ, এইখানে এই অবস্থা থাকা যায়? এই অবস্থা থাকা যায় এখানে? হ্যাঁ, এখানে এসে পরিষ্কার করে তারপর এখানে থাকতে হবে? এই শোনো, তোমার জন্য হচ্ছে বলে দিলাম পূজা। তুমি যদি তখন রাজি না হতো আমি এখানে আসতাম না। আমি কি করব বলো তো? আমি কি এমনি এমনি রাজি হলাম? আমি তো বাবার জন্য রাজি হলাম। বেচারা বাবা আমাদের জন্য কেন কষ্ট পাবে বলো তো? আর দুজনে মিলে গোছালে কতক্ষণই বা লাগবে এই ঘরটা গোছাতে? তুমি আর রাগ করে থেকো, চলো না গুছিয়ে ফেলি। বলো না। দাও এগুলো দাও। আমি ওদিকটা গোছাই। হ্যাঁ হ্যাঁ, টিকটিকি না? টিকটিকি? হ্যাঁ, কোথায়? এই তো। কোথায় টিকটিকি? কোথায়? হ্যাঁ, এই তো টিকটিকি। হ্যাঁ, কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? ওই যে চলে গেল। আরে কোথায়? ওই তো কোথায়? ওই যে নিচে চলে গেল। কোথায়? হ্যাঁ, ওই তো ওইদিকে। এই উপরে। এই নিচে। ওই কি ডান দিকে? এই ওই তো।
কোথায় কোথায় বলো না, কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? এই জানো তো আমাদের বাড়িতেও একটা টিকটিকি ছিল, ওর নাম ছিল টিটে। এই তোমার ঝন্টু লালটু যেরকম ওরকম, এবারে পোষ্য ওবিডিয়েন্ট একদম, ভয় করতো না দেখে। ভয় করতো না? সেদিনকে ভয় পেয়েছিলে কেন? ওই আঁশলা দেখে তো ভয় পেয়েছিলে কেন? কি যেন নাম বলে, কি টিটো না কি টিটি টিটি টিটে টিটে? হ্যাঁ, তো টিটে যদি নাম দিয়েছিলে তো আঁশলা নাম তো আঁশলা দিতে পারতে। আঁশলা দেখে ঝাঁপিয়ে আমার গায়ে উঠেলে কেন? হ্যাঁ, কি হয়েছে? চাচামেচি করছিস কেন? বাবা কি রে, কি হলো? কি আরে লুকোচ্ছিস কেন? কি হয়েছে? বুঝতে পারছো না, বুঝতে পারছো না সমস্যা কি সমস্যা? ভয় পাচ্ছে বাবা, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছিস মানে? হোয়াট? অ্যাংরি ম্যান ভয় পাচ্ছে? কি বোঝো তাহলে কিরকম বীর পুরুষ, দেওয়ালে একটা টিকটিকি দেখে ভয় পাচ্ছে। ও, সেই সামান্য ব্যাপার, এক জিনিস। আমি ভাবলাম না জানি কি না কি হয়েছে। টিকটিকি দেখে এত ভয়? নাটক যত। নাটক নাটক ঠিকই বলেছো। সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, দেখাচ্ছে যে কত কষ্ট করে আমরা এই রুমে রয়েছি, এখানে কত কষ্ট হয়েছে আমাদের, সব দেখানো। ওদের এই ছকটা বুঝতে পারছো না সোনা? আজ্ঞে না, ও কোনো ছকবাজি করছে না। আমি তো ওর বাবা, আমি জানি ছোটবেলা থেকেই ওর টিকটিকি ফোবিয়া আছে। টিকটিকির নাম শুনলেই ও ভয় পেয়ে যায়। হ্যাঁ তো জানি তো ফোবিয়া আছে, টিকটিকিটা তাড়িয়ে দাও না, তাহলেই তো হয়ে যায়। এত কথার কি আছে সবাই মিলে, বুঝি না তো। শোনো, আমিও চললাম। এই ঘর যতক্ষণ না পরিষ্কার হবে আমি এই ঘরে থাকবো না, কিছুতেই নয়। থাকো তুমি। আরে না, 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 না। তুই গেলে হবে নাকি? আচ্ছা, পূজা মা কি রাতভর একা হাতে এগুলো পরিষ্কার করবে নাকি? তুই কি রে? হ্যাঁ, তাহলে এই ঘরে এরকমই থাকুক, আমি এই ঘরে থাকবো না। ও থাকলে থাক, এই তুমি থাকো। সবাই মহারাজ শোন না, এবার দাঁড়া দাঁড়া। যাচ্ছি। আরে দাঁড়াও, সবাই চলে গেল। পই পই করে তোমাকে বলেছিলাম যে মহারাজ আর পূজাকে স্টোর রুমে পাঠিও না, তুমি কথাই শুনলে না। এবার সারা রাত ওরা থাকবে কোথায়? হ্যাঁ, যত সমস্যা তো আমাদের থাকা নিয়ে। এই জন্য তো বলেছিলাম যে আমরা বাইরে থাকি, খোলা আকাশের নিচে। এই বাড়িতে থাকার থেকে সেটা অনেক বেশি কমফর্টেবল। না না, বসো, কোথাও যাবে না তুমি। সেরকম হলে আমরা বসার ঘরেই থাকবো। তোরা যদি বসার ঘরে থাকিস তাহলে আমিও এখানে চলে আসছি। তখন কিন্তু আমাকে ঘরে পাঠানোর জন্য জোরাজোরি করতে পারবি না, এটা আমি বলে দিলাম মহারাজ। আচ্ছা, একটা দিন ওরা বসার ঘরে শুলে কি বা অসুবিধা হবে? আমি মুখার্জি বাড়ির কর্তা হিসেবে বলছি যে আমার মেজো ছেলে আর মেজো বৌমা সারা রাতে বসার ঘরে জেগে বসে থাকবেন না, ওরা ঘরেই থাকবে। না, আর ঘর কোথায়? সব ঘরই তো অকুপাইড। তাহলে আমরা বরং বাইরে চলে যাই, হোটেলে গিয়ে থাকি। এটাই চাইছো তো তুমি? না না না, কেউ বাড়ির বাইরে থাকবে না। বাট দেয়ার ইজ নো আদার ওয়ে বাবা। আর মেজদার ঘর তো সব জিনিসপত্রে ভর্তি, ওর ঘরে থেকে ঢুকতেই পারবে না। আমি না একটা উপায় বের করেছি, বলি? এত বনিতা করো না তো, কি উপায় বলো তো। দেখো, মহারাজের ঘর বাদ দিয়েও আরো দুটো তো ঘর আছে, সোমনাথ আর শিবের। তো ধরো এই তিন ছেলেকে যদি একটা ঘরে ঢুকিয়ে দিলাম আর তিন বৌমাকে আর আরেকটা ঘরে ঢুকিয়ে দিলাম, ওটা থেকে গেল। তাহলে তোরা সারা রাত এরকম ভাবে একটু কাটিয়ে দে, কালকে সকালে আমি নিজে দাঁড়িয়ে থেকে স্টোর রুমটা পরিষ্কার করিয়ে নেবো, ঠিক আছে? এসব ঝামেলা না করে আমরা দুজন যদি বাইরে থাকতাম ভালো হতো না? তোমার না অদ্ভুত বুদ্ধি, জানো, আজব বুদ্ধি। এটা একটা কোনো সিস্টেম হলো? ছেলেরা এক ঘরে থাকবে আর বৌমারা আর এক ঘরে থাকবে, তুমি না। আরে এভাবে থাকুক না, একটা তো রাত, ক্ষতি কি?